সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা রাজবাড়ী জেলা সদর উপজেলায় 162টি পূজা মণ্ডপ এর মধ্যে প্রায় মন্দিরই পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহসভাপতি জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া ও রাজবাড়ী জেলা 1 আসনের এমপি পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক রাজবাড়ী পৌরসভার মেয়র জনাব তোফাজ্জল হোসেন মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক, ছাত্র দলের আহ্বায়ক জনাব আরিফুল হক রোমান, রাজবাড়ী পৌর 8 নং ওয়ার্ডের সভাপতি জনাব নাসির উদ্দিন, জাহাঙ্গীর, আলতাফ, সাহেব আলী, ফরিদ, জিলাল, কাদের, রাজীব, রুবেল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র জনাব তোফাজ্জল হোসেন মিয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজবাড়ী পৌর বিএনপির বিপ্লবী সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ। কথা বলার জন্য আহ্বান করছি রাজবাড়ী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি নাসিরকে একটি কথা বলার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পূজা কমিটি আয়োজিত আজকের 8 নং ওয়ার্ডের একটি পূজা। এই পূজায় আমাদের দুর্দিনের সাথী বললেই চলে। বিএনপির অনেক মামলা হামলা এই নেতা আমাদের দেখেছেন। আমি এই ওয়ার্ডের 8 নং ওয়ার্ডের আজ 25 বছর ধরে সাংগঠনিক সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছি। শত সরকার পাড়ার লোক, এরা গরিব মানুষ, এই পূজা করে। এই পূজার কিছুই নাই, আমাদের এই সহযোগিতা চালিয়েও আমরা দিতে পারি না, আমরাও নদী ভাঙনি মানুষ। তাই আমি আসলাম ভাই দৃষ্টি আকর্ষণ করবো, এই পূজা যাতে আমাদের এই মন্দিরটা বারান্দা সহ অনেক কিছু করা যায়। এমপি হলে ইনশাল্লাহ এর তো মন্দির হয়ে যাবে, বিশাল মন্দির, এটা আমি বলতে পারি। আসলাম ভাইয়ের কাছে দাবি করে আমরা নেব, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ। এখন পূজা কমিটির পক্ষ থেকে নারুদা এবং উত্তম দা নিখিল সহ সাধারণ সম্পাদক সভাপতি সহ আসলাম ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। ফুলের শুভেচ্ছা দেবেন উপস্থিত ভাইকে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব আরিফুল ইসলাম রোমান বলার জন্য আহ্বান করছে। এখন কথা বলার জন্য আহ্বান করছে আমাদের প্রিয় নেতা, যার আশার আকাঙ্ক্ষায় আপনারা অধীর আগ্রহী ছিলেন দীর্ঘদিন, সেই প্রিয় নেতা রাজবাড়ী 1 আসনের গণমানুষের নেতা, আগামী দিনে ধানের শীষের কাণ্ডারে আশা করি তিনি এমপি হইলে রাজবাড়ীর মধ্যে এই মন্দিরটা অবশ্যই আমরা উন্নয়ন করব, কারণ এটা আমাদের এলাকার মন্দির। আমরা যেহেতু তার কর্মী, সেই কারণে এই মন্দিরের প্রতি আমাদের একটি আলাদা দরদ থাকবে। এই জন্য আপনারা দোয়া করবেন। এখন আহ্বান করছি আমাদের প্রিয় নেতা জনাব। মন্দির কমিটির সবাইকে ধন্যবাদ। লোকেশনটা চমৎকার, কিন্তু মন্দিরের অবস্থা একটু রুগ্ন। এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের আব্দুল মালেক খান, তাই না? এখানে আরো অনেক কৃতি সন্তান আছে, সামনে জাহাঙ্গীর আছে, আমাদের সাহেব আলী আছে, নাসির আছে, হ্যাঁ প্রতিবেশী আরো অনেক কৃতি সন্তান এখানে জন্ম। এখানে আরেকটা ছেলেকে আমি খুব পছন্দ করতাম, ভালোবাসতাম, ওর নাম ফারুক, সাবদল করে। বিপি নাসির এলাকা আমি দোয়া করি বিপি নাসির আল্লাহ যেন তাকে বেস্ট নাসিব করে। আমাদের আলতাফ সামনে আছে, আলতাফের কথা না বললে নয়। আলতাফ একটু আসবে, থেকে আসুন। আলতাফের এই বিএনপি রাজবাড়ী বিএনপি ধারা করার পিছনে দাইস এবং আলতাফ, জাহাঙ্গীর, মালেক সহ যারা আছেন অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে। রাজবাড়ী যে 9টা ওয়ার্ড, রাজবাড়ী পৌরসভার 9টা ওয়ার্ড, সবচেয়ে শক্তিশালী অবস্থান আমার হলো এই 8 নম্বর ওয়ার্ডে। এই ভালোবাসা এই অঞ্চলে মানুষ দিয়েছে, কেউ আমাকে দেখে দিয়েছে, কেউ আমাকে না দেখে দিয়েছে। আপনারা তো না দেখে দিয়েছেন, তাই না? আসলে আমার বাড়ি তো শহরে না, আমার বাড়ি একটু গ্রামে, খানখানাপুর ইউনিয়নে, ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নটা হলো এমন
এমন একটা ইউনিয়ন, ওই ইউনিয়ন থেকে আমাদের পাকিস্তানি স্পিকার ছিলেন মৌলভী তৌহিদ খান, উনি এমপি ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। ও মুন্সি আব্দুল লতিফ যে এমপি ছিলেন, জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, তার বাড়ি আমার ইউনিয়ন, আমার বাড়ির পাশে। এখন রাজবাড়িতে আমি ধানের শীষের আমি ক্যান্ডিডেট, আমার বাড়ি খানখানপুরে। জেলা জামাতের আমির আলিমুজ্জামান আলীর ভাই বাড়ি আমার বাড়ি একই জায়গায়। ইলিয়াস হুজুর আমাদের জেলা ইমাম কমিটির সভাপতি, তার বাড়ি আমার এখানে। এনসিপিতে ক্যান্ডিডেট খালেদ, তো তার যে ওয়াইফ আছে না যারা, দেখেন ডাক্তার যারা, ওর বাড়ি আমার ইউনিয়নে। আমি থাকি ঢাকাতে, মন থাকে রাজবাড়িতে। আমি থাকি খানখানপুরে, রাজবাড়ি মন থেকে শহরে। আমার ওয়াইফকে আমি নিয়ে আসছি, যে তার বাসা হলো বেড়াডাঙ্গা 3 নম্বরে। সবাই আমার গ্রামের মানুষ মনে করে, আমার ঘরে যে একজন শহরের মানুষ আসে সেটা দেখানোর জন্য নিয়ে আসছে। আমার ভাবি আসছে, আমার ছোট বোন আসছে, সবাই আসছে। সবাইকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আপনাদের যে উৎসব, দুর্গা উৎসব, এই উৎসবকে ভাগাভাগি করে নেওয়া। আমি 162টা মন্দির রাজবাড়ি 1 আসনের, আমি অনেকগুলো মন্দিরে, অধিকাংশ মন্দিরে গিয়েছি। 3 দিন যাবত আমি মন্দিরে মন্দিরে আমি দেখার চেষ্টা করলাম যে রাজবাড়ির হিন্দু ভাইরা তারা কিভাবে আছে, কতটুকু সুখে আছে, কতটুকু দুঃখে আছে, তাদের আর্থিক অবস্থাটা কি, তাদের ভিতরে অজানা আতঙ্ক কাজ করে কিনা, তারা কি ধরনের সাহায্য চায় আমার কাছে এবং জেলা বিএনপির কাছে। আমার কিন্তু এইটা বোঝার এবং দেখার সুযোগ হলো। আমার এই অভিজ্ঞতা থেকে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার রাজবাড়ি 1 আসনের মানুষকে সেবা করার সুযোগ দেয়, এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের পাশে থাকবো। আমি যদি রাজবাড়ি 1 আসনের সেবক হতে পারি, তখন আমরা হিন্দু ভাইরা মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করি। যখন মন্দিরে উলুধ্বনি হয়, তখন আমাদের মুসলমান ভাইরা সম্মান প্রদর্শন করে। এটা হলো বাংলাদেশের হিন্দু মুসলমানদের সম্প্রীতি। আমি যদি রাজবাড়ি 1 আসনের সেবা করার সুযোগ পাই, এই সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, এই সম্প্রীতির মাত্রা গভীরতা আরো বেড়ে যাবে। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমার উপরে ভরসা রাখেন। আমি যদি রাজবাড়ি 1 আসনের সেবা করার সুযোগ পাই, এই যে দুঃখী মানুষ, এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। এবং আপনারা আমাকে কোনো সময় জীবদ্দশা কোনোদিন বলতে পারবেন না। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। এই 8 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। মন্দির কমিটি যে সুন্দর করে আমাকে রিসিপশন দিল, আমার শুভসূচিদের রিসিপশন দিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে আবার সারিদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকেন। আমাদের